প্রতিবাদ আমাদের এমপিরা রংপুরে কালেকটিভলি প্রেস কনফারেন্সে করেছে। তো আমিও বলবো না, আমি বলবো এটা উনি সংবিধান বিরোধী কথা বলেছেন। এটার জবাব দিয়েছেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব। বলেছেন যে তাহলে আইন করতে হবে যে বিএনপিকে ছাড়া আর ভোট দেওয়া যাবে না, এটা আইন করতে হবে। এটা জবাব দিক না মির্জা ফখরুল সাহেব। এখন তো যা শোনা যাচ্ছে ওনাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়েছে, উনি তো আর রাজনীতিতে থাকতেছেন না, এ জবাব হয়তো এখন আর দেওয়ার সময় নাই। পরে এই দায়িত্বে যারা আসবেন তাদের জবাব দিক যে এই কথাটা উনি কেন বললেন। এটা কি কোনো পলিটিক্যাল লিডার রংপুরের ভোটারদেরকে উনি অপমান করেছেন? ভোটাধিকারের ভোট দেওয়ার যে স্বাধীন অধিকার সংবিধান দিয়েছে, উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। এটার জবাব দেওয়া উচিত বিএনপির নীতি নির্ধারককে এবং তার জন্য ক্ষমা চাওয়া উচিত রংপুরবাসীর কাছে। ফ্যামিলি কার্ড, দলীয়করণ, সরকারের গোটা দেশ, তৃণমূলের সমস্ত প্রশাসন এবং সকল স্তরে যে কর্তৃত্ববাদী মানসিকতা, এটা সরকারের 5-6 মাস যে পারে নাই, অলরেডি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচণ্ড ক্ষোভ, বিক্ষোভ, হানাহানি এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বিরোধী দলকে তো সরকার বঞ্চিত করছেই। বিরোধী দলকে পাওয়া ইনসাফ, সাম্য, মানবিকতা, সবার আগে বাংলাদেশ, সরকারি দলের এই যে মুখের যে বক্তব্য, এটা তো ফেল, এটা নাই। এখন তাদের মধ্যেই গণ্ডগোল, তাদেরই ভাগে মেটে না। আজকে পত্রিকা দেখবেন বিভিন্ন জায়গায় ইউনো অফিস অ্যাটাক হয়েছে, তারপরে আপনার ভাঙচুর হয়েছে। ফ্যামিলি কার্ড বাছাই করার জন্য কমিটি কারা কী করবে না করবে, সেইখানে কেন এক গ্রুপ ঢুকছে আর এক গ্রুপ পাইতেছে না। তো নিজের ঘরেই আগুন, আর আমরা আর কি বলবো। এখন আমাদের কিছু পানি নিয়ে ওই ঘরের আগুন নিভানো ছাড়া দেশ বাঁচাবার কোনো উপায় নাই। কয় বালতি পানি নিয়ে যদি পারি এই আগুনটা আমরা নিভাইতে চেষ্টা করব। সেকেন্ড থিং হচ্ছে যে সর্বস্তরের দলীয়করণটাও মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করেছে। সরকারি পদের অন্তত 11টা পদে বিএনপি এবং ছাত্রদল, যুবদলের লোকদেরকে তারা নিয়োগ দিয়েছে। এরপরে বিধি অনুযায়ী চুক্তির শর্তে থাকে এই ধরনের সরকারি পদে নিয়োগ পেলে তিনি আগে কোনো সংগঠনে কোনো পদ পদবিতে থাকলে তাকে রিজাইন করতে হবে, সেটা সে করে নাই। আর বড় কথা, এটার কোনো সুযোগ নাই দলীয়ভাবে নিয়োগ করার। একেবারে ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি থেকে অন্য জায়গার ডেপুটি সেক্রেটারি গ্রেড 2-তে সরকারি পদে নির্লজ্জভাবে দলীয়করণ তারা করছে। এটা তো আর স্থানীয় সরকার না, এটা তো সরকারি প্রশাসনিক পদ। সেকেন্ড হচ্ছে যে অন্তত 8টা উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানেও সরকার কোনো কোনো জায়গার বিএনপির হয়তো সেই জেলার সভাপতি, শহরের সভাপতি, তাকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী 2026-এর ফেব্রুয়ারি মাসের যে ভোটটা হলো 12ই ফেব্রুয়ারি, উনি তো টেলিভিশনে গোটা জাতি দেখলো যে উনি ভোট কেন্দ্রে গেলেন এবং ভোট দিলেন। এবং ভোটের আগে উনি গণভোটে হাতে ভোট দিতে কিন্তু বিলম্বে হলেও আহ্বান করেছিলেন, এটা রেকর্ডেড। এখন খুবই বিস্ময়ের ব্যাপার যে একটা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বা এমপিরা নিজেরা যেখানে হা ভোট দিল, সেই হা ভোটকেই এখন ইগনোর করছে, অস্বীকার করছে। এবং হা ভোট দেওয়ার অর্থই হলো ন্যাশনাল কনসেনসাস কমিশন অর্থাৎ ঐক্যমত্য কমিশনের 84টি রাষ্ট্রীয় সংস্কার, প্রশাসনিক সংস্কারকে হা বলা। এখন ওনারা একই দিনে 2টা ভোট হলো, ধানের শীষে একটা ভোট, হাতে একটা ভোট, এটি তো ওনারা দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে ওনারা ধানের শীষের ভোটটাকে মেনে নিলেন, কারণ ওখানে প্রধানমন্ত্রী হওয়া গেল, এমপি হওয়া গেল, সরকার গঠন করা গেল। একই দিনের একসাথে একই মুহূর্তে 2 জায়গায় সিল মারার আর একটা ভোট ওনারা মানলেন না। কি পরিমাণ দ্বিচারিতা, কি পরিমাণ দ্বিচারিতা জাতির সঙ্গে। আর এটা যখন প্রশ্ন করেছে পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টের এমপিরা যে আপনি কেন এটা করলেন, কথা দিয়ে কথা রাখলেন না, আপনারা তো সব জায়গায় রাজি ছিলেন, গণভোট আপনাদের প্রস্তাবেই হয়েছে, রাষ্ট্রপতির আদেশ 2025-এর 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতেই একই দিনে গণভোট আর জাতীয় ভোট, তো সব মেনেই তো আপনারা নিলেন। হ্যাঁ, ওটা আমরা তো মানছিলাম, আমরা যদি এটা একটু না মেনে নিতাম তাহলে আদৌ ভোট হয় কি না, সেই জন্য আমরা একটা আপোষ করে নিয়েছি। অর্থাৎ মনে এক কথা ছিল আর মুখে এক কথা। আবার বলে যে এই গণভোট বৈধ না, এটা সংবিধানে নাই, ওই শপথ আমরা নিই নাই, এটা সংবিধানে নাই,
তো জাতি হাসছে যে এটা সংবিধানে নাই, তো আপনি যে এমপি হলেন, মন্ত্রী, এটা কোন সংবিধানে আছে? আপনি যদি এই অর্ডারের ভিত্তিতে এমপি হইতে পারলেন, ইলেকশন হইতে পারলো, বিদ্যমান সংবিধানে ইলেকশন হতে গেলে তো আপনার 24-এর পরে 29-এ হতে হতো। তো এই 26-এর ইলেকশনের লিগ্যাল বেস কি? লিগ্যাল বেস হচ্ছে 25 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতেই আপনার 2টা ভোট হয়েছে। তো একটা মানেন আর একটা মানেন না। তো এটা বিশ্বের ইতিহাসে বিরল যে একটা রেফারেন্ডাম, যেটাকে গণভোট বলে, 70 ভাগ লোক হা বলল। পৃথিবীর ইতিহাসে কোনো গণভোট কোনোদিন বাতিল হয় নাই, অথচ সেই রেফারেন্ডাম গণভোটকে বাতিল করার জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব আনছে। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সংকট, দুর্ভোগ, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ সংকট, ভুয়া বিল, জ্বালানি সংকট, তার মধ্যে এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে ঘরের মধ্যে অন্তর্জ্বালা, সেই জ্বালাই মেটাইতে পারতেছে না। বিরোধী দল তো নাই এদেশে, আর ওনারাই ভাগে মিটতেছে না। এই কারণে জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ। অন্তত 70-80টা জায়গায় এই বিক্ষোভ দেখা যাচ্ছে। পল্লী বিদ্যুতে, গ্রামে গঞ্জে বিদ্যুৎ না থাকায় তারা চিঠি লিখেছে গভর্নমেন্টকে যে আমরা ইনসিকিউর ফিল করছি, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ দেন, যে কোনো সময় বিভিন্ন জায়গায় কোনো অকারেন্স ঘটতে পারে। তাহলে এরকম একটা 5-6 মাসের মধ্যে চরম ব্যর্থতা সরকারের, এ সরকারের উচিত এই ব্যর্থতার দায় স্বীকার করা, জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং অবিলম্বে এই দুর্ভোগ থেকে জাতিকে বাঁচাবার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এটার জন্য আমরা দারুণভাবে উদ্বিগ্ন। এই কারণে আমরা সরকারকে মোটেই বিলম্ব করার আমরা পছন্দ করি না। আবার আমরা শুনতে পাচ্ছি 27শে আগস্ট পার্লামেন্টের 3য় অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনে আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকেন, শপথ নেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায়কে মেনে নেন, তাহলে এই জাতির সংকট নিরসনে সম্ভব হবে। এবং আমরা তো বিরোধী দলের পক্ষ থেকে বলেছি যে আমরা সরকারকে সব ধরনের ভালো কাজে সহযোগিতা করব এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব।